আসসালামু আলাইকুম। 2014 সালে প্রকাশিত 14 ভালোবাসা কাজ করতেছি বসে। সম্পাদনা সার্বিক তত্ত্বাবধানে আনোয়ার শাহ রহমতুল্লাহ উনি সভাপতি ছিলেন, মহাপরিচালক জামিয়াত কান্দারী বিশ্ববিদ্যালয়। একটা হাদিসও রয়েছে, কিন্তু এই বই থেকে শিক্ষা সহজ কিছু নিয়ম আছে যারা কট্টরপন্থী তাদের বিষয়ে, যারা বলে মহিলাদের জামাত করা যায়, তার বিভিন্ন জায়গায় যেটা হাদিসে নিষেধ আছে। 85 পৃষ্ঠা ওই বইয়ের 85 পৃষ্ঠায় রয়েছে। অনেকজনে আছে যে দেখতেছেন। দেখেন, হাদিসটা মূলত বর্ণনা করেছেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। قال النبي صلى الله عليه وسلم خير المساجد النساء قعر بيوتهن। অর্থ, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নারীদের শ্রেষ্ঠ স্থান মসজিদ, সিজদা দেওয়ার স্থান হলো তাদের ঘরের এক অংশ, কোনা। কর্নার হাদিসটি ইবনে কুযাইমা রাহমাতুল্লাহ সহ ইবনে কুযাইমা, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ, সুনানে কুবরা ও ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদ আছে হাদিসটি। সনদটি সহিহ। চাইলে যারা জামাতে নামাজ পড়ে তাহলে জানে তাদের সম্পূর্ণ নিষেধ। কোরআন কারীম সূরা আহজাবের 33 নং আয়াত, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ঘরে অবস্থান করবে জাহেলি যুগের মতো সেজেগুজে মানুষ যে আকর্ষণ করে বেরোনো যাবে না। তাই এত চাপাচাপি বাদ দিয়ে সঠিক পদ্ধতিগুলো আমাদের হাক্কানি আমাদের কথা মানতে হবে। 5 ওয়াক্ত নামাজের জন্য আযান দেয় মহিলা এখন বর্তমান সময় ফিতনার সময় এটা নিষিদ্ধ রয়েছে। হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু বর্ণিত হয়েছে, বর্তমান সময় ফিতনার সময় থেকে নবী দেখতেন তো নিষেধ করতেন। তাই ধর্ম নির্বিশেষে হকের পথে থাকবো, বাতিলকে পরিহার করবো। মহিলাদের জামাত যেটা হয়, যেখানে হয়, সেদেরকে হাক্কানি উলামাদের কথা বলে বিরত থাকবো। মা বোন মহিলাদেরকে বিরত রাখার চেষ্টা করবো। 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমরা যা করি জামাতের সহিত নামাজ পড়া, ওয়ারকাউ মা'আর রাকিঈন সূরা বাকারার আরো অনেক আয়াত প্রমাণিত। জামাতের সহিত সালাত আদায় করতে হবে, তবে এটা পুরুষদের জন্য। মহিলারা বাসায় একা নামাজ পড়লে জামাতে সব পড়ে। ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ে বোঝানোর চেষ্টা করেছি। ওয়া তাওফীক বিল্লাহ, আল্লাহর রহমত হেদায়েতের সঠিক পথে রাখুক। আমিন।